নমস্কার বন্ধুরা, ফেসবুক রিলস ভিডিওর উপরে কিন্তু একটি ধামাকা আপডেট নিয়ে এসেছে এবং সেই ধামাকা আপডেটের জন্য কিন্তু আপনার রিলস ভিডিওগুলোতে অনেক অনেক ভিউ আসতে চলেছে এবং সেই আপডেটটির ফলে আপনার কোনো অডিয়েন্স যখন আপনার একটি ভিডিওতে ক্লিক করবে এবং সেই অডিয়েন্স কিন্তু আপনার অনেকগুলো ভিডিও দেখতে পাবে মাত্র একটি ভিডিওতে ক্লিক করেই, তার ফলে কিন্তু আপনার একজন অডিয়েন্সের কাছ থেকে আপনার অনেকগুলো ভিডিওতে ভিউ আসতে চলেছে। বন্ধু, আপনি অবশ্যই দেখেছেন থাম্বনেলটিতে একটি প্লেলিস্ট বলে আমি কথার উল্লেখ করেছি বা একটি প্লেলিস্ট বলে যে পিকচারটি আমি আমার থাম্বনেলে সেট করেছি, এই প্লেলিস্টটাই হচ্ছে কিন্তু রিলস ভিডিওর সবথেকে বড় আপডেট এবং ধামাকাদার আপডেট। বন্ধু, আপনি কি প্লেলিস্ট সম্বন্ধে জানেন না? তাহলে শুনে নিন। প্লেলিস্ট হচ্ছে এমন একটি ফিচার, ধরুন আপনি আপনার ফেসবুকে রিলস ভিডিও কন্টিনিউ আপলোড করে যাচ্ছেন এবং সেখান থেকে আপনার যে কোনো 10টা ভিডিও একসাথে করে একটি প্লেলিস্টে রেখে দিলেন। এরকম করে 10টা করে ভিডিও যদি এক একটা প্লেলিস্টে করে রাখেন তাহলে কিন্তু অনেকগুলো প্লেলিস্ট আপনি তৈরি করতে পারবেন। এই ফিচারসটি কিন্তু নিয়ে এসেছে এবং এই প্লেলিস্ট ফিচারসটি কিন্তু বন্ধু ফেসবুকের এখন টেস্টিং আপডেটের মধ্যে আছে এবং এই প্লেলিস্টকে কিন্তু পরবর্তী সময়ে ফেসবুক প্রমোট করতে শুরু করবে অডিয়েন্সদের কাছে। তার কারণ হচ্ছে অডিয়েন্সরা কি করে, আপনার যদি পছন্দের একটি ভিডিও ক্লিক করে এবং ক্লিক করার পর আপনার পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে কিন্তু আপনার প্রোফাইলে প্রবেশ করতে হয়, তারপরে কিন্তু সে অডিয়েন্স কল করে করে আপনার প্রত্যেকটা ভিডিও দেখতে পায়। এবং এই প্লেলিস্ট অপশনটি আসার পরে যদি আপনি একটা প্লেলিস্টের মধ্যে আপনার 15টা ভিডিও ধরুন সেট করে রেখেছেন, সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স যখন আপনার একটি ভিডিওতে ক্লিক করবে সে কিন্তু আর স্ক্রল করে বা আপনার প্রোফাইলে ঢুকতে হবে না, সেখানে কিন্তু 15টা ভিডিও দেখে ফেলবে সেই প্লেলিস্টের সাহায্যে। তা বন্ধু, আপনি এই প্লেলিস্টটির ব্যবহার কি করে করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তাই দেরি না করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন আর কমেন্টস কিন্তু করেই দেবেন। দেখুন, আপনারা যদি আমার ভিডিওতে কমেন্টস না করেন তাহলে কিন্তু আপনাদের জন্য আমি যে ভিডিওগুলো নিয়ে আসি সেই ভিডিওগুলো কিন্তু বানানোর মোটিভেশন পাই না। তাই আমিও যেন একটু মোটিভেশন বাড়ে তার জন্য অবশ্যই কমেন্টসটা করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা এখনই শুরু করি। বন্ধুরা, আপনারা প্লেলিস্টটা কিভাবে ব্যবহার করবেন তার জন্য আমার মোবাইল স্ক্রিনটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবং আপনি যখন ফেসবুকে কাজ করছেন, রিলস ভিডিও আপলোড করেছেন, তাহলে তো আপনি শুরুর দিকটা জানেনই একটা ভিডিও কিভাবে আপলোড করতে হয়। দেখুন, আপলোড করার সময় বন্ধু আপনি যখন এই সেকশনে আসবেন, যখন আপনার এখানে টাইটেল দেওয়া হয়ে যাবে, হ্যাশট্যাগ দেওয়া হয়ে যাবে, তারপরে নিচে এই অপশনগুলোর মধ্যে যখন আপনি এখান থেকে ক্যাটাগরিটাও দিয়ে দেবেন, তারপরে দেখবেন এখানে সি মোর অপশন, এই সি মোর অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে দেখবেন আরো নিচে কতগুলো অপশন ওপেন হয়ে আসবে। আপনি একটু উপরে উঠিয়ে দেখবেন এখানে কভার টেক্সট বলে একটি অপশন, তো আগেই আমি ভিডিও বানিয়ে দিয়েছি। আপনি কভার টেক্সটটা কি করে করবেন, তারপরে নিচে দেখুন আর একটি অপশন চলে এসেছে এই প্লেলিস্ট। বন্ধু, এই প্লেলিস্ট অপশনে যখনই আপনি ক্লিক করবেন অবশ্যই মনে রাখবেন এটি শেয়ার করার আগে কিন্তু এইখানে প্লেলিস্ট অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে ক্রিয়েটে প্লেলিস্টে আপনি কিন্তু একটা প্লেলিস্ট ক্রিয়েট করে নেবেন এবং সেই প্লেলিস্টের নাম কিন্তু আপনি নিজে যা খুশি দিতে পারেন। দেওয়ার পরে এই প্লেলিস্টে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনি যে রিলস ভিডিওটা আপলোড করছেন সেটা কিন্তু এই প্লেলিস্টের মধ্যে সেট হয়ে যাবে। কিন্তু বন্ধু, আপনি যদি প্রথমবার এই প্লেলিস্টের ব্যবহার শুরু করেছেন তাহলে যখনই আপনি এই প্লেলিস্টে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার সামনে দেখবেন আপনার যতগুলো পুরনো রিলস ভিডিও আপনি আপলোড করেছিলেন সেগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে এবং সেখানে যদি আপনি সবগুলো রিলস ভিডিওকে সিলেক্ট করে নেন তাহলে সেই রিলস ভিডিও কিন্তু বন্ধু প্লেলিস্টে অ্যাড হয়ে যাবে। এবং এখান থেকে যদি আপনি প্রথমবারে যদি না করেন, ব্যাকে চলে যান, তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনি সেই অপশনটা আর পাবেন না। তাই প্রথমবারই যখন এই প্লেলিস্টের ব্যবহারটা করছেন তখনই আপনার পুরনো রিলস ভিডিওগুলো কিন্তু এই প্লেলিস্টের মধ্যে অ্যাড করে দেবেন। আর যদি অ্যাড না করেন তাহলে কিন্তু এই অপশনটা আর দ্বিতীয়বারের জন্য আপনাকে ফেসবুক দেবে না। তারপরে কিন্তু আপনি মাত্র একটি সিঙ্গেল ভিডিও, যে ভিডিওটা আপনি আপলোড করছেন সেই ভিডিওটাই কিন্তু আপনি এই প্লেলিস্টের মধ্যে অ্যাড করতে পারবেন এবং প্লেলিস্টে অ্যাড করার পরে বন্ধু আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখুন, অনেক ক্রিয়েটার আছে যারা হিন্দি বাংলা সব ভাষাতেই কিন্তু রিলস ভিডিও আপলোড করে থাকে। তাই আপনি যদি আপনার বাংলা রিলস ভিডিওগুলোকে একটা প্লেলিস্টে রাখেন বা আপনার হিন্দি রিলস ভিডিওগুলোকে যদি একটা প্লেলিস্টের মধ্যে রাখেন, সেক্ষেত্রে কিন্তু হিন্দি অডিয়েন্স যারা হিন্দি ভাষা শুনতে পছন্দ করছে আপনার ভিডিওগুলো, তারা যদি সেই হিন্দি ভাষার ভিডিওতে ক্লিক করে তারা কিন্তু পরপর অনেকগুলো হিন্দি ভাষার ভিডিও দেখতে পারবে। আর যারা বাংলা ভাষায় ভিডিওগুলো দেখতে পছন্দ করছে তারা কিন্তু আপনার বাংলা ভাষার প্লেলিস্টটাকে বেছে নেবে এবং সেখান থেকে কিন্তু অনেকগুলো ভিডিও পরপর দেখতে পাবে। তাই বন্ধু, এই যে প্লেলিস্টের অপশনটা ফেসবুক টেস্টিং ফিচার হিসেবে নিয়ে এসেছে, এটার ব্যবহার আপনি এক্ষুন থেকেই শুরু করে দিন। কেন, পরবর্তী সময়ে দেখবেন এই প্লেলিস্টের কারণে আপনার ভিডিওতে কিন্তু অনেক অনেক ভিউ আসবে এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তা বন্ধু, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবেন ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলছি কেন, ফেসবুকের আরো দুটো ইন্টারেস্টিং আপডেট চলে এসেছে, সেই আপডেটগুলো নিয়ে আমি কিন্তু পরবর্তী আর ভিডিওটি তৈরি করব।
আর সেটি দেখার জন্য অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজ এই ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নেব। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।